উত্তরপ্রদেশের আগ্রা থেকে সামনে এসেছে একটি চাঞ্চল্যকর ঘটনা। নিজের মাকে খারাপ জিনিস খাইয়ে জানে শেষ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। শুধু ছেলে নয়, এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তার শাশুড়িকেও। অভিযোগ, সেই নাকি খারাপ জিনিস জোগাড় করে দিয়েছিল নিজের মেয়েকে এবং স্বামীকে বাড়িতে ফেরত পাঠানোর শর্ত হিসেবে শাশুড়িকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনো পর্যন্ত তদন্তাধীন। পুলিশ জানিয়েছে তদন্ত শেষ হওয়ার পর এবং বৈজ্ঞানিক পরীক্ষার রিপোর্ট হাতে এলে তবেই প্রকৃত সত্য বলা সম্ভব। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাতে একটা ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রা জেলার পিনাহাট থানার অন্তর্গত বারপুরা গ্রামে। পুলিশ জানিয়েছে গত 9 জুলাই দুপুর প্রায় 3টে নাগাদ এই ঘটনা ঘটে। এফআইআরের তথ্য অনুযায়ী অভিযুক্ত রবীন্দ্র নামে ওই ব্যক্তি বাড়িতে তৈরি তরকারিতে খারাপ জিনিস মিশিয়ে নিজের মা রামমূর্তিকে খেতে দেয়। অভিযোগ, খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রামমূর্তির শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রামমূর্তির স্বামী তথা অভিযুক্তের বাবা রণবীর সিং। রণবীর সিংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এফআইআরে আরও একটি বিস্ফোরক অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী রবীন্দ্র নাকি বাবার কাছে স্বীকার করেছিল যে খারাপ জিনিসটি তাকে দিয়েছিল তার শাশুড়ি ফুলওয়াতি। অভিযোগে বলা হয়েছে ফুলওয়াতি নাকি রবীন্দ্রকে গাতপুরা গ্রামে ডেকে পাঠায়। সেখানে তার হাতে একটি প্যাকেট তুলে দেয়। অভিযোগ, সেই প্যাকেটেই ছিল ওই খারাপ জিনিস। এফআইআর অনুযায়ী ফুলওয়াতি নাকি রবীন্দ্রকে বলেছিল যদি সে নিজের মাকে সরিয়ে দিতে পারে তাহলেই তার মেয়ে আবার তার স্বামীর সংসারে ফিরে যাবে। তবে এই অভিযোগগুলো এখন শুধুমাত্র এফআইআরের অংশ। পুলিশ স্পষ্ট জানিয়েছে সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দাবিগুলো আদতে সত্যি কিনা বা প্রমাণিত কি হচ্ছে সেদিকে নজর থাকবে। এদিকে এই ঘটনার পিছনে পারিবারিক বিবাদের কথাও উঠে এসেছে। অভিযুক্তের ভাই মুকেশ দাবি করেছেন সম্প্রতি একটি জমি নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। মুকেশের অভিযোগ, সেই পারিবারিক অশান্তির জেরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তিনি আরও দাবি করেছেন রবীন্দ্রের স্ত্রী বেশ কিছুদিন ধরে বাপের বাড়িতে থাকছিল। তার অভিযোগ, শাশুড়ি ফুলওয়াতি নাকি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল শাশুড়িকে সরিয়ে না দিলে তার মেয়ে আর কখনো স্বামীর ঘরে ফিরে যাবে না। মুকেশ আরও অভিযোগ করেছেন এবং তারপরে রবীন্দ্র তরকারিতে খারাপ জিনিস মিশিয়ে নিজের মাকে খেতে দেয়। একবার শোনাই আর মুকেশ, রবীন্দ্রের ভাই, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। माँ को दे दिया था भाई ने। किस लिए दिया था दहेज? उसकी सासू ने दिलवा दिया था। क्या हुआ था, क्यों साथ में चल रहा? जमीन मैंने ली थी, उस चक्कर में झगड़ा पड़ गया था घर में। तो उसकी माँ उसको लिवा लेगी अपनी लड़की को, इस वजह से भेजी नहीं थी। तो उसने बोला कि अपनी माँ को देगा तो मैं खना दूंगी, उन्हें भेजूंगी नहीं। तो फिर क्या हुआ? फिर क्या, उसने चना में ला के जहर दे दिया। अब इलाज चल रहा है? हाँ, इलाज चल रहा है। तो वो जो आरोपी था, क्या नाम है उसका, वो कहाँ है? वो फूलन देवी है, फूलवती। किसने जहर दिया? वो तो जेल गया। जेल गया? তবে দাবিগুলো এখনো তদন্তাধীন। পুলিশ প্রত্যেকটা অভিযোগ খতিয়ে দেখছে। এই ঘটনার পর রবীন্দ্র এবং তার শাশুড়ি ফুলওয়াতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ বলছে ভারতীয় ন্যায় সংহিতার 61, 109, 123 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত রবীন্দ্রকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে তার শাশুড়ির ভূমিকাও সেটাও তদন্তাধীন বিষয়। পুলিশ বলছে যে অভিযোগে যাদের নাম রয়েছে প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হবে। তদন্তকারীরা এখন ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। প্রথমত, হাসপাতালে চিকিৎসাধীন রামমূর্তির মেডিকেল রিপোর্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিকিৎসকদের রিপোর্ট থেকেই জানা যাবে যে তার শরীরে সত্যিই কোনো খারাপ জিনিসের উপস্থিতি ছিল কিনা এবং থাকলে সেটি কী ধরনের খারাপ জিনিস ছিল। একই সঙ্গে ফরেনসিক পরীক্ষার জন্য খাবারের নমুনা এবং অন্যান্য প্রমাণও সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্ট তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে পুলিশের তরফে। পুলিশ আরও বলছে যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্য, প্রতিবেশী, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও রেকর্ড করা হচ্ছে। তদন্তকারীরা মোবাইল ফোনে কল রেকর্ড, সম্ভাব্য যোগাযোগ, অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখতে পারেন বলেও জানা যাচ্ছে।
কারণ অভিযোগ অনুযায়ী গাতপুরা গ্রামে ডেকে পাঠিয়ে খারাপ জিনিস দেওয়া যে দাবি করা হয়েছে সেটির সত্যতা যাচাই করাও একটা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। এই মুহূর্তে পুলিশ ঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন এফআইআরে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে তাই দোষী হিসাবে চিহ্নিত করা হচ্ছে না। মেডিকেল রিপোর্ট, ফরেনসিক পরীক্ষার ফল, সাক্ষীদের বক্তব্য, অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই এই তদন্ত এগিয়ে যাবে। এরপর তদন্তে যা তথ্য উঠে আসবে তার ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ আরও স্পষ্ট করেছে, শেষ পর্যন্ত আদালতে প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে ঠিক হবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ ঠিক কতটা সত্যি। সব মিলিয়ে উত্তরপ্রদেশের আগ্রার এই ঘটনা ঘিরে একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নিজের মাকে খারাপ জিনিস খাইয়ে জানে শেষ করার চেষ্টা, শাশুড়ির বিরুদ্ধে খারাপ জিনিস জোগাড় করে দেওয়ার অভিযোগ, জমি নিয়ে পারিবারিক বিবাদ, দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন, সব মিলিয়ে মামলায় একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এই মুহূর্তে তদন্ত চলছে, অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। তাই তদন্ত শেষ হওয়ার আগে এবং আদালত রায় না দেওয়া পর্যন্ত এই ঘটনার কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। পুলিশ বলছে, সমস্ত বৈজ্ঞানিক প্রমাণ, মেডিকেল রিপোর্ট, ফরেনসিক পরীক্ষার ফল হাতে পাওয়ার পর মামলার ঠিক পরবর্তী দিক স্পষ্ট হবে। উত্তরপ্রদেশের আগ্রার একটি খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং নিজের মাকে খারাপ জিনিস দিয়ে জানে শেষ করার মতো অভিযোগ উঠেছে তারই সন্তানের বিরুদ্ধে। এবং যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগে বলা হচ্ছে যে রামমূর্তি নামে ওই ব্যক্তি তাকে জানে শেষ করার পরিকল্পনা করেছিল তার ছেলে রবীন্দ্র, এবং তরকারিতে একটি খারাপ জিনিস সে মিশিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, রবীন্দ্র এই খারাপ জিনিস কোথা থেকে পেয়েছিল? এখনো পর্যন্ত যে অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে সেই অভিযোগ অনুযায়ী বলা হচ্ছে যে রবীন্দ্রের যে শাশুড়ি ছিল সেই শাশুড়ি নাকি তার জামাইকে ডেকে এই খারাপ জিনিস দিয়েছিল। কারণ শাশুড়ির বক্তব্য ছিল, যদি রবীন্দ্রের মা বেঁচে থাকেন তাহলে তার মেয়ে কখনো তার স্বামীর ঘরে ফিরে যাবে না। একবার শোনাই রবীন্দ্রের ভাই মুকেশ ঠিক কি অভিযোগ করছেন সেই বক্তব্য। दे दिया था भाई ने, किस लिए दिया था दहेज? उसकी सासू ने दिलवा दिया था। क्या हुआ था, क्यों साथ में दे दिया? जमीन मैंने ली थी, उस चक्कर में झगड़ा पड़ गया था घर में, तो उसकी माँ उसको लिवा लेगी अपनी लड़की को। इस वजह से भेजी नहीं थी, तो उसने बोला कि अपनी माँ को देगा तो मैं खना दूंगी, उन्हें भेजूंगी नहीं। तो फिर क्या हुआ? फिर क्या, उसने चना में ला के जहर दे दिया। अब इलाज चल रहा है? हाँ, इलाज चल रहा है। तो वो जो आरोपी था, क्या नाम है उसका, वो कहाँ है? वो फूलन देवी है, फुलवा थी, जिसने जहर दिया था? वो तो जेल गया। जेल गया? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।